শব্দ আসতেছে? হ্যাঁ আসতেছে। অল্প কথা গল্প গান নিয়ে আপনি কি বলবেন? গাজী মাজহারুল আনোয়ারের বিখ্যাত কালজয়ী গানগুলো নিয়ে অল্প কথার গল্প গান নামে বই বের হয়েছে। আজকে এই বইটার পঞ্চম খণ্ড উদ্বোধন হলো। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড বের হয়েছে। তো এই গানগুলো তার মানে প্রায় 20,000-এর উপরে গান। তা আমরা চেষ্টা করছি মানে বিখ্যাত বিখ্যাত গানগুলো মানে সংগ্রহ করার। তো এইটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই এই কষ্টসাধ্য ব্যাপারটা আমার সন্তান তুল্য এবং জনপ্রিয় গায়ক মমিন বিশ্বাস অত্যন্ত অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা এবং যত্ন সহকারে গানগুলো সংগ্রহ করেছে। আর এটা বের হচ্ছে ভাষাচিত্র প্রকাশনী থেকে। ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার সোহেল সাহেব অত্যন্ত আন্তরিকতা সহকারে এবং যত্ন সহকারে নিষ্ঠার সাথে ধারাবাহিকভাবে এই বইটা প্রকাশ করে যাচ্ছে। আজকে পঞ্চম খণ্ড বের হলো, প্রকাশ হয়েছে আর। আচ্ছা আপু, আপনার নাম বলবেন এবং এই বইটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে দিঠি আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ারের কন্যা আমি। আমি নিজেও একজন সঙ্গীত শিল্পী। আর এই বইটি সম্পর্কে বলতে চাই যে এটা নিঃসন্দেহে মানুষের সংগ্রহে রাখার মতো একটা বই। কারণ সঙ্গীতের যারা স্রষ্টা তাদের সম্পর্কে আমার মনে হয় যে প্রত্যেকেরই জানা উচিত। কারণ আমরা বাঙালি, বাংলা সংস্কৃতিতে সমৃদ্ধ, এবং যারা তাদের লেখনীর মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, আমি মনে করি যে আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার এর মধ্যে উল্লেখযোগ্য একটি নাম। তো অল্প কথার গল্প গান, এটির 5টি খণ্ড বের হয়েছে এবং এই বইটিতে বাবার লেখা গানগুলো পুরো লিরিক সহ রয়েছে এবং গানের পেছনের ইতিহাসও রয়েছে। এবং এই বইটির পেছনে সবচেয়ে বেশি অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমিন বিশ্বাস। আমরা তার কাছে কৃতজ্ঞ, কারণ সেই আসলে বাবার কথাগুলো লিপিবদ্ধ করে রেখেছিল বাবার জীবদ্দশায়, যে কথাগুলো আমরা এই বইটিতে নিয়েছি। আর এই বইটি প্রকাশ হয়েছে ভাষাচিত্র প্রকাশনী থেকে। আমি এই প্রকাশনার কর্ণধার যিনি সোহেল ভাই এবং তার স্ত্রী মৌ, দুজনের কাছে আমরা এবং আমার পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে একটার পর একটা খণ্ড তারা বের করে যাচ্ছেন। বাবার তো আসলে 20,000-এর মতো গান রয়েছে, সবগুলো গান এখনো সংগ্রহ করতে পারিনি আমরা। যে কয়েকটা সংগ্রহ হয়েছে সেটা দিয়ে আসলে ধারাবাহিকভাবে বইটা বের হচ্ছে। এই তো। আর আমি তো মনে করি যে আমাদের মতো আরো যারা কিংবদন্তি সন্তান রয়েছেন তাদেরও প্রত্যেকেরই উচিত তাদের বাবা মার কাজগুলোকে এভাবে সংরক্ষণ করা। ধন্যবাদ আপনাকে। এখন আমি গাজী মাজহারুল আনোয়ারের আমি প্রথমে তার ছেলে কাছে যাচ্ছি। তো ভাই, আপনার নাম বলবেন এবং বইটা সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম উপল, আমি গাজী সাহেবের ছেলে। আসলে এই বইটার সাথে আমাদের আবেগটা জড়িত। এখানে মানে কি বলবো, বলার ভাষা নেই। আমাদের জীবনের, আমাদের আদর্শ বলেন, আমাদের শিক্ষা বলেন, আমাদের চলার পথের প্রেরণা বলেন আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সাহেব। যখনই আমার এই জিনিসটা দেখে ভালো লেগেছে যে আমার বাবার জীবদ্দশাতেই এই অল্প কথা গল্প গানের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। আমাদের শ্রদ্ধেয় সোহেল ভাই এবং আমার ডান পাশে যিনি আছেন মমিন বিশ্বাস, আপনি ন্যারেশনটা দিয়েছে, ডেডিকেশনের সাথে সেটাকে লিপিবদ্ধ করেছে এবং এই রূপটাকে দিয়েছে। এবং কি বলবো, আন্তরিক এই যে অল্প কথার গল্প গান এই রূপটাকে দিয়েছে। এবং আমি সোহেল ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। উনি আগ্রহের সাথে আগিয়ে এসে, সোহেল ভাইয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, উনি বইটাকে বাণিজ্য হিসাবে দেখেন নাই, উনিও ওনার আবেগের জায়গা থেকেই বইটাকে দেখেছেন। এবং ওনার সাথে কথা বলে আমার এত ভালো লেগেছে যে উনি একজন প্যাশনেট পার্সন। ইটস নট অনলি মানে দিস বুক, যে কোনো ভালো কিছুর সাথেই ওনার সম্পৃক্ততা রাখতে উনি খুব পছন্দ করেন এবং এটাকে উনি ব্যবসা হিসেবে নেন, উনি প্যাশন হিসেবে নিয়েছে। আর আমার এই ভাই মমিন বিশ্বাসের কথা কি বলবো, সে একাধারে একজন সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র গবেষক। তার অপরিসীম ধৈর্যের কারণেই আসলে এই সৃষ্টিটা করা সম্ভব হয়েছে। আমার বাবা সবসময় তো মনে করেন কথা বলে যেত, ও পাশে থেকে আব্বুর বাণীগুলিকে লিপিবদ্ধ করতো, কখনো টেপ রেকর্ডারে, কখনো লেখার মাধ্যমে। এইভাবে অনেক কঠিন একটা কাজ। 5টা খণ্ড একে বের হয়েছে। প্রথম খণ্ডটা আমার বাবার জীবদ্দশাতেই 2021 সালে ওনার 78তম জন্মদিনে, ওনার জন্মদিন 22শে ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। 22শে ফেব্রুয়ারি
আমরা প্রথম বইটা লঞ্চ করেছি, সেকেন্ড এবং থার্ড খণ্ডটা আমরা কলকাতা বইমেলায় লঞ্চ করেছি, যেটা সোহেল ভাই ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটর অফ দিস কলকাতা মানে বইমেলা। তারপরে এটা চতুর্থ খণ্ডটা গত বছর আমরা শিল্পকলা একাডেমিতে লঞ্চ করেছিলাম। এই বছর আমরা ভেবেছি এবার ব্যতিক্রম কিছু করি, এই কারণে আমরা ভাষাচিত্রের বই ভাষাচিত্র প্যাভিলিয়নে লঞ্চ করছি আর কি। এবং আন্তরিকভাবে সবাইকে কর্তৃপক্ষ ভাষাচিত্রের সম্পূর্ণ টিমকে আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মমিন বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো আমি এখন একবারে যিনি এই বইটা সম্পাদনা করতে সব থেকে বেশি কাজ করেছেন সবার কাছ থেকে যেটা শুনলাম তার কাছে আমি চলে যাচ্ছি। এবং ভাই, আপনার নাম তো অনেক শুনলাম এবং আপনি যে এই বইটা সংকলন করতে এবং এই বইটা প্রকাশে যে এত বড় একটা ভূমিকা রেখেছেন এই বিষয়টা সম্পর্কেও জানলাম। তো আপনার দৃষ্টিভঙ্গি থেকে এই বইটা সংকলন করার এই বিষয়টা কিরকম ছিল শুরু থেকে? সত্যি বলতে কি, আমি নিজেও গান গাই, যেহেতু ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার সেই অনুরাগটা ছিল। যখন দেখছিলাম যে একজন মানুষ, যিনি গাজী মাজহারুল আনোয়ার, অনেক বড় একটি নাম, একজন মানুষ অবলীলায় এত ধরনের গান কিভাবে লিখতে পারেন এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় গানের সংখ্যার দিক থেকে এবং যদি কোয়ালিটির দিক থেকেও বলি, বলার অপেক্ষা রাখেন না। তিনি নিজেই লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। তো তার সান্নিধ্যে যখন আসার সুযোগ হলো এই বইটির কাজ করতে গিয়ে, তখন দেখলাম এটি তো অনেক বড় একটি ব্যাপার, বিরাট একটি ব্যাপার। কারণ আমাদের দেশের যারা সৃজনশীল মানুষ আছেন তারা আসলে তাদের সৃষ্টিকর্ম সংরক্ষণের ব্যাপারে অনেকটাই উদাসীন। কিন্তু সেই জায়গা থেকে অনেক ব্যতিক্রমী একটি উদ্যোগ দেখলাম এই পরিবারে এসে, যে তারা তাদের সৃষ্টিকর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, বিশেষ করে গাজী মাজহারুল আনোয়ারের দুই সন্তান উপল ভাই এবং দিটি আপু এবং সাথে আন্টি জোহরা গাজী, তাদের উদ্যোগ যে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই যে প্রয়াস, এটি নিঃসন্দেহে আমি মনে করি সকল মানুষের জন্য এবং সংস্কৃত অঙ্গনে সবার জন্য অনেক অনুকরণীয় একটি বিষয়। পাশাপাশি যারা গান গাওয়ার চেষ্টায় আছে বা গান গাইছে বা গাইবে ভবিষ্যতে, তাদের জন্য আমি মনে করি এই গানটি অনন্য একটি দলিল হয়ে থাকবে সবার কাছে। একই সাথে যারা গবেষণা করেন বা গবেষণার সাথে আছেন বা গবেষণা করতে চান, তাদের জন্য এই বইটি অনেক অনুকরণীয় একটি বিষয় এবং আদর্শ একটি বিষয় হয়ে থাকবে আশা করি। ধন্যবাদ। তো পাঠকরা এবং দর্শকরা, আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু এই বইটা সম্পাদনাতে যার সব থেকে বড় হাত ছিল তার সাথে কথা বললাম। এখন আমাদের প্রকাশনীর যে প্রধান সম্পাদক এবং প্রকাশক, তার সাথে আমি কথা বলবো। ভাই, এই বইটা প্রথম যখন আপনার কাছে আসে প্রকাশের জন্য, তখন আপনার অনুভূতিটা কি ছিল বলেন? অল্প কথার গল্প গান আসলে এটি শুধু একটি বই নয়, এটি হচ্ছে একটি আর্কাইভস, এবং এই আর্কাইভসটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি আর্কাইভস। এটি শুধু কিন্তু গানের সংকলন নয়, এখানে হচ্ছে যে এখানে গান সৃষ্টির যে নেপথ্য গল্প আছে, সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস আছে। আমি বিভিন্ন সময় বলেছি, সেটা হচ্ছে এখানে অনেক অসংখ্য পরিচালক, অসংখ্য প্রযোজক, অসংখ্য সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পীরা মিলে কিভাবে একটি গান সৃষ্টি করলো, সেই গানটি চলচ্চিত্রে কিভাবে চিত্রায়িত হলো এবং একই সঙ্গে হচ্ছে যে এই গানটি কিভাবে জনপ্রিয় হলো, পাঠক এখানের গানের যে দর্শক শ্রোতা আছে তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো, সব মিলে কিন্তু দারুণ এই স্টোরিগুলি তারিখ অনুযায়ী এগুলি সব কিন্তু আছে। এবং বিভিন্ন গান যে লিপিবদ্ধ আছে, সেই গানটি হচ্ছে যে কোনটি কোন চলচ্চিত্রে ব্যবহার হচ্ছে, সেই চলচ্চিত্রটি কত সালে মুক্তি পেয়েছে, সেই গানটির সুরকারকে, সঙ্গীত পরিচালককে, শিল্পী কারা এবং মুক্তির সাল কত, সব মিলে এটি একটি আর্কাইভস। এবং বাংলাদেশের চলচ্চিত্রের, বাংলা গান যারা ভালোবাসেন, চলচ্চিত্রকে গান যারা ভালোবাসেন এবং একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রকে যারা ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই সংগ্রহযোগ্য একটি বই। আচ্ছা, এই বইটার এই যে পঞ্চম খণ্ড আমাদের ভাষাচিত্র স্টলে আসলে, এটা পাঠকরা সংগ্রহ করবে কেমনে? পাঠকরা সংগ্রহ করবে ভাষাচিত্র প্যাভিলিয়ন থেকে, বইমেলায় সংগ্রহ করবে। এছাড়া বিভিন্ন অনলাইন যে বুক শপ আছে সারা বছর কিন্তু অর্ডার করতে পারবে। একই সঙ্গে ভাষাচিত্র যে পেজ আছে সেখানে অর্ডার করলে পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আর এখন আমি দর্শকদেরকে বলতে চাই, দর্শকরা আপনারা যদি এই বইটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্টলে চলে আসতে পারেন, ভাষাচিত্র প্যাভিলিয়ন 13 ঠিক মুক্ত মঞ্চের পাশে। আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন। তো সবার দিকে আবার ক্যামেরা তাক করে আমি আজকের মতন এটা শেষ করছি। ধন্যবাদ।